হাই, গুড মর্নিং। তোমাদের সুইটি রাজা চলে এসেছি শিবরাত্রিরে দুটো গল্প বলতে। যাকে শোনো, মন দিয়ে কিন্তু শুনবে। যদি শুনবার হয় শুনবে, আর না হলে তুলে দেবে ছবিটা, ঠিক আছে? ওকে। তা আজকে শিবরাত্রি, নিশ্চয়ই তোমরা শিবের মাথায় জল ঢালবে, মেয়েরাও জল ঢালবে, আর যারা বউয়েরা তারাও জল ঢালবে। দুটোই, দুজনেই ঢালবে। বাবা, খুব সুন্দর সুন্দর। যাই হোক, শিবরাত্রির মানে বলে কথা, শিবের মাথায় জল পারলে কিন্তু শিবের মতন বর পাবে, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে। খুব ভালো ভালো। যাই হোক, খুব ভালো। শিবের মতন বর পাও তোমরা, নিশ্চয়ই পাও। কিন্তু একটা কথা হচ্ছে কি বলতো, তোমরা শিবকে যে মাথায় জল ঢালে প্রার্থনাটা করছো যে আমি একটা যেন তোমার মতন বর পাই, তাই তো? শিবকে গিয়ে বলো তো, নাকি কানে কানে? হ্যাঁ, বলো। গুড গুড গুড। নাহলে শিব তো গেঁজা খায়, মদ খায়, ওরে বাবা। সেরকম একটা বর চাই নাকি? কাছি কাছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে ভালো। কিন্তু বরটা যে পেলে, তোমাকে মনে করো শিব তোমার মাথায় হাত দিয়ে একটা বর দিল যে তুমি আমার মতন বর পাবে, তা খুব ভালো। যাকে সেটাও খুব খুশি আনন্দের দিন। উফ, মাইরি মাইরি শিবের মতন বর পেয়েছি, ওয়াও, ঠিক ঠিক আছে। শিবের মতন যখন বর পেলে, তো শিবকে ভালোবাসছে। হুম, বাঁচতে হবে তো নাকি? শিবকে ভালো, আচ্ছা, সেটা শিবকে ভালোবাসাটা কতদিন থাকবে, 2 দিন না 4 দিন? শিবকে যদি ভালোবাসো, তাহলে মন থেকে, অন্তর থেকে, অন্তর থেকে একদম, মানে তার জন্ম, মানে কি বলবো, তাকে যাবতীয় শখ আহ্লাদ বাচ্চাদের মতন পুরো টোটালের সাথে ব্যবহার করতে হবে, তবেই বলে শিবকে ভালোবাসা। শিব, শিবকে তোমরা ভালোবাসো, খুবই ভালো। মাথায় জল ঢালছো, খুবই ভালো। কিন্তু সব থেকে বড় সম্পদ হচ্ছে কি জানো? তোমার স্বামী হচ্ছে সব থেকে বড় শিব। স্বামী সারাদিন কষ্ট করে কার জন্য জানো? তোমাদের জন্য। সারাদিন গরু খাটার মতন খাটে কাদের জন্য জানো? তোমাদের জন্য। দুটো সম্পদ কি করে নিয়ে আসবে, কি করে অর্থ নিয়ে আসবে, কি করে গাধার মতন খেটে করে সংসারটাকে দাম দাম করে চালাবে, সেই চিন্তা ভাবনা করতে করতে স্বামীদের লাইফটা বরবাদ হয়ে যায়। তোমরা তো স্বামীকে পেয়েছো মানে শিবের মতন বর পেয়েছো, সবাইকার সব কিছু পাওয়া যায় না। কেউ মনে করো আমি শিবের মতন বর পেয়েছি মানে আমি শিব, আমি যা বলবো শিব তাই শুনবে, কিন্তু তা কিছু কিছু জায়গায় সম্ভব হয় না। কেন না সম্ভবটা হবে কি করে বলো তো? মানুষ সারাদিন ধরে খাটতে খাটতে সকালবেলা ঘুম থেকে উঠে সেই দৌড়লো, সেই খাটতে খাটতে জীবনটা সারাদিন কেটে যায়। রাত্রিবেলা খুব কষ্ট করে বাড়ি আসে, এসে রাত্রিবেলা একটু রিল্যাক্স করে বইয়ের হাসি মুখটা দেখবে, ছেলে মেয়ের হাসি মুখটা দেখবে, লাইফটা কেটে যাবে। সে কিন্তু ওইটুকু সম্পদ নিয়ে বেঁচে থাকে। সে যে কষ্ট করছে সেটা কিন্তু কাউকে দেখাতে চায় না। আর স্বামীর কষ্ট হচ্ছে সব থেকে বড় কষ্ট। স্বামীদের তোমরা ভাবো, স্বামীরা কষ্ট করে না, আমরা কষ্ট করি। আমরা বাসন মাজি, সংসারে কাজ করি, রান্না করি, ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আসি, এই করি ওই করি, সব ঠিক আছে, ভাব মানলাম। তুমিও যতটা করো তার থেকে বেশি হলেও একটু ও বেশি করে। সে হচ্ছে বাইরে থেকে লড়াই করে রোজগার করে নিয়ে আসে, সেটাই হচ্ছে বড় জিনিস, আর সেটাই হচ্ছে বড় সম্পদ। আর এর মতো সম্পদ কিচ্ছুটি নেই। আর তবে একটা কথা বলি, স্বামীকে যে ভালোবাসতে জানে না, সে পৃথিবীতে কাউকে ভালোবাসতে জানে না। স্বামী হচ্ছে বড় সম্পদ। স্বামীকে ভালোবাসো, জীবনে সবকিছু পাবে, আর পেতেই হবে। আমার জীবনে আমার বাবা মারা গেছে তখন আমার 1 বছর বয়স। আমার মা 3টে ছেলেকে জন্ম দিয়েছে। আমার বাবা মারা গেছে যখন আমার 3টে ছেলেকেই জন্ম দিয়েছে। তা 3টে ছেলেকে যখন জন্ম দিয়েছে, তখন আমার মা যদি মনে করতো, তখন আমার মায়ের বয়স খুব জোর কত হবে, 20 22, 21, 20, 22, 21 আমার আইডিয়া ধরলাম আমি। ওর 16 বছর 17 বছরে বিয়ে হয়েছে, তো 15 16 বছরে 17 বছরে বিয়ে হয়, ছোটবেলায় বিয়ে হয়েছে। তা তখন তো মনে করতে পারতো যে 3টে ছেলেকে মারা লাত মেরে সরিয়ে দিয়ে আমি আর একটা কারোর সাথে চলে যাই, তাই না?
নিশ্চয়ই যেতে পারতো। এখনকার ছেলে মেয়ে হলে একদম ওরে বাবা! বলতে হবে না, "তুই চালা, তুই সম্পর্কে যা না, আমি চললাম।" ও মা! যাকগে সেটা বলছি। কিন্তু এখনকার সেটাও তো করতই। আর আগেকার আমার মা ছোটবেলা থেকে কষ্ট করেছে, লোকের বাড়ি বাসন মেজেছি, ৩ টে ছেলেকে মানুষ করেছে খাইয়ে দাইয়ে। আর সেইটাই কজন করে। এখনকার ছেলেদের, এখনকার মেয়েদের কি বলবো? বলতে না বলতেই তো যেই দেখলো স্বামী মরে গেছে পরাক করে আরেকজনকে নিয়ে চলে গেল। এখন তো ভালোবাসাটা হয়ে গেছে একদম খেলনার মতন। ভালোবাসা পৃথিবীতে নেই গো। আগে যে ভালোবাসতো সেই ভালোবাসার একটা সম্পত্তি আলাদা ছিল। সেই ভালোবাসা আর নেই। আর এই ভালোবাসা আর হবেও না। আর ভালোবাসা জিনিসটাও আর আসবে না। এখনকার ভালোবাসা হয়ে গেছে খেলার মতন। আজকে ভালোবাসবো, কালকে আরেকজনকে ভালোবাসবো। যাকে অনেক কথাই বলবো, আস্তে আস্তে বলবো। আমি তো এখনো অতটা চালাক চতুর হইনি, মানে ফেসবুক কথা বলাটা। আমি কোনোদিন কথা বলতে পারতাম না। আজকে তোমাদের পাশে এসে আস্তে 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 কথা বলা স্টার্ট করেছি। তোমরা যে আমাকে একটু করে ভালোবাসো, তোমাদের আমার মনের কষ্টগুলো বলি, আর তোমাদের মনের কষ্টগুলো আমাকে বলো, কোনো অসুবিধা নেই। আমি যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব, আর যতটা ক্ষমতা হবে আমি তোমাদেরকে বুদ্ধি দেবো। এইটুকু আমি করতে পারি যে তোমাকে কি করা যায়। এর থেকে বড় কিছু করতে পারবো না বাবু। তোমরা ভালো থেকো। বাই বাই। বেশি বললে আবার কিন্তু আবার তোমরাই আমার জুতো লাথি নিয়ে তাড়া করবে।